দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি তত বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের সারি তত বড় হচ্ছে। গণহত্যার মাস্টার মাইন্ড ওরা সবাই তো পালিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার তখনই সফল হবে যখন প্রতিটা ঘটনার বিচার তারা করতে পারবে। আওয়ামী লীগ ফেরত আসলে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মরে পড়ে থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর নেতাকর্মীদের সাথে বিভিন্ন সময় ফোনালাপ করলেও রাজপথে নামার কোনো অনুমতি দেননি তিনি। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের উপর অধিকতর অত্যাচার হওয়ার কারণে বেশ কয়েকদিন আগে তিনি বলেন, যার যা কিছু আছে সবকিছু নিয়েই রুখে দাঁড়াও। আমি জানি আওয়ামী লীগের নেতাকর্মী কারো ঘর বাড়ি নাই, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করেছে। আমি বলবো, যারা আজকে নিজের প্রশংসা করতে চান আর আমাকে স্বৈরাচার বলেন, আপনারাই দেখেন আওয়ামী লীগের কত নেতাকর্মী, প্রায় 1 কোটির মতো স্থাপনা আগুন দিয়ে পোড়ানো এবং লুটপাট করা হয়েছে। এই যে চরম অরাজকতা সারা দেশে, এর হাত থেকে অবশ্যই মানুষকে মুক্ত করতে হবে। যে অবিচার চলছে, বিচারহীনতা চলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সন্ত্রাস জঙ্গিদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। প্রস্তুত হয়ে সকলকে আন্দোলনে মাঠে নামতে হবে। ইনশাল্লাহ এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে, বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। নেত্রীর যেমন আদেশ, ঠিক কর্মীদের তেমনই কার্যক্রম। সারা দেশে চলছে আওয়ামী লীগের মিছিল সমাবেশ। এই মুহূর্তে বাংলাদেশ এই দিয়েছি তো রক্ত, এই প্রয়োজন হলে দেব, এই রক্তের বন্যায় এই বাঁচিয়ে দেব অন্যায়। এই দালাল দালাল দালালেরা, এই রঙ বেরঙের দালালেরা, এই জামাতের দালালেরা, এই শিবিরের দালালেরা। নেই আইনি কোনো পদক্ষেপ, বরং পুলিশ কমিশনার ইতিমধ্যে এক বক্তব্যে জানিয়েছেন, পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের মিছিল মিছিংয়ে কোনো প্রকার বাধা দেওয়া সম্ভব নয়। তবে দেশে অন্যান্য রাজনীতিবিদরা ইতিমধ্যে আওয়ামী লীগের এই মিছিল হওয়াকে কেন্দ্র করে ভীত সঞ্চয় করছে। তারা জানিয়েছে, এভাবে আওয়ামী লীগের পূর্ণ গঠন হলে আমাদের অস্তিত্ব বলে কোনো কিছুই থাকবে না। আওয়ামী লীগ এবার ফিরলে তাদের ভুল ত্রুটিগুলো শুধরে হয়তো ফিরবে, তাই খুবই ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরতে পারে। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা পারে না। বরং শাপলা চত্বরে যেভাবে কচুকাটা করেছিল, মোদী বিরোধী আন্দোলনে মেরেছিল, জেলে নিয়েছিল, এটি ছিল বাস্তব চিত্র। আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষক কেউ রেহাই পায়নি। সাগরীয় হত্যাকাণ্ডের কথা জানেন। 75 থেকে 96, 21 বছর পরে আইসা চাষ মানে কিন্তু পরের আপনার চান যখন পেয়েছে, আবার 10 বছর পরে ঠিকই কিন্তু আকামটা করেছে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে ফিরবে। এইবার যে ভুল করছে, মিস্টেক, সামনে কিন্তু আর ভুল করবে না, কারণ ভুল থেকে শিক্ষা নেবে তারা কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে হয়। 75 রক্ষী বাহিনী করেছিল, আধা রক্ষী মানে আধা সামরিক বাহিনী। এইবার পুরোপুরি যদি চান্স পায় তারা সেটা কিন্তু করবে। তাহলে এখন এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ রাজনৈতিক দলের উচিত ছিল আওয়ামী লীগকে নির্মূল করার জন্য, এই ফাঁসিবাদকে নির্মূল করার জন্য এক এবং ঐক্যবদ্ধ হয়ে প্রথম 1 মাসের মধ্যে যারা গণহত্যায় জড়িত ছিল, যারা মিছিলে গুলি চালিয়েছিল, মানুষের হামলা করেছিল, চিহ্নিত করে ওই শহীদ মিনার ডাইরেক্ট ব্রাশ মারতে কয়েক হাজার মানুষকে। এছাড়াও দেশের সাধারণ জনগণ জানিয়েছে, আওয়ামী লীগ অবশ্যই কামব্যাক করবে। আওয়ামী লীগকে ব্যান্ড বা নিষিদ্ধ করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনীতিবিদের হয়নি। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই। দেশ চালায় গেছে শেখ হাসিনা, তারা দেশে আনেন। ওই শেখ হাসিনা 16 বছরে এমন দর্শিত হয় নাই। এই শেখ হাসিনাকে প্রেসিস বলতে বলতে আজকে দেশটাই প্রেসিস হয়ে গেছে। এই উগ্রবাদী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোন দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না। আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে, আওয়ামী লীগ আসতে পারবো না কেন? কথাটা আমার উত্তর দেয়, ওরা কি এমনই দেশদ্রোহী? এরকমের যদি দেশদ্রোহী হয়, ওই যে আমার মাথার উপরে মেট্রোলটা ভেঙে দেব, পদ্মা ব্রিজটা ভেঙে দেব। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপিকে সমর্থন করি, কারণ ওরা জাতির উদ্দেশ্যে কথা বলে। পুরো দেশটা আনসার্টেন আনস্টেবল, তাই না? কখন যে কোথায় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যে ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানে, তাই না? দেশে যে কখন কোথায় যেটা, দেশে কেউ এখন আর নিরাপদ নাই। দেশের বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই। আপনি বয়স্ক কথা বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখছে তারা বলেন,
আর যারা আপনারা ইয়াং যে আছেন, যারা দেখেন না, তারা বলেন সবাই একই অবস্থা। কথা বলছেন, জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে আমরা যে অবস্থায় আছি, এটা একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন, বুঝছেন, তাইলে যদি আমরা এই দেশ বাঁচাবো। এখন দেশের অবস্থা যেটা, তাই না, দেশের যেটা আমরা মনে করেন যেটা 24 আপনার স্বাধীনতা, এটা সম্পূর্ণ ভুল, ইতিহাসকে বিকৃত করার অবস্থা, তাই না। আমরা ইতিহাস সবসময় দুনিয়ার কেমন কোনো শক্তি নাই যে ইতিহাসকে বিকৃত করতে পারে, তাই না। বাংলাদেশে আমরা স্বাধীনতা দেখছি, কথা বলছেন, আমার লাইফে আমি 1970 দেশে 71 সালে স্বাধীন হয়েছে, আমি 78 সালে দেশের বাইরে যাই। আমি দেশের বাইরে যখন যাই তখন আমি দেখি যে পাকিস্তানে উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ উইথ হোল ফ্যামিলি দে আর লিভিং ইন আউটসাইড, বুঝছেন। আমার মতন সাধারণ লোক দেশের বাইরে গিয়ে আমরা টাকা আর্ন করতে পারবো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমার মতন সাধারণ লোক আমরা প্লেনে উঠতে পারবো, এটা আমাদের দেশের আমরা কল্পনার বাইরে ছিল, তাই না। দেশের যে স্বাধীনতা যে কি জিনিস, একমাত্র আমাদের যারা মুক্তিযুদ্ধ করছে, যারা আমাদের মতন বয়স্ক আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রকৃতপক্ষে আপনি সঠিক তথ্যটা পাবেন, সঠিকভাবে আপনি জানতে পারবেন, তাই না। আর আপনারা এখন ইয়াং এজ আপনাদের দেশের ভবিষ্যৎ, আপনাদেরকে ইতিহাস শুনতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাস জেনে তারপরে আপনার কথা কমেন। দেশটা আপনার আমার সবার, তাই না। এই দেশ আমাদের মা, তাই না। আপনার মাকে যদি দেশকে যে এইখানে যে আপনি দাঁড়ায় আছেন, আমি যে দাঁড়ায় আছি কথা বলতেছি, এই স্বাধীনতা কিন্তু কোথাও নাই, তাই না। পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি ইচ্ছা করলে যখন খুশি যা খুশি তা করতে পারবেন না। এই দেশে আপনি করতে পারতেছেন, যেহেতু আপনি আপনার এই দেশে জন্ম, আপনি দেশে যেহেতু স্বাধীন দেশ, এই জন্য করতে পারতেছেন, কথা বলছেন। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা আপনার যারা যে আছে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, নতুন করে আওয়ামী লীগের এই পূর্ণ সংগঠন দেশের রাজনীতিতে কোন ধরনের প্রভাব ফেলতে পারে এবং সেই সাথে সমন্বয়কদের আসলে কি কোনো অস্তিত্ব রাখবে না আওয়ামী লীগের এই নেতাকর্মীরা, তা অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছে শেখ হৃদয়, SN News 24H।